অনেক দূরে পাহাড় আর মরুভূমির মিলনস্থলে অবস্থিত এক নিরিবিলি গ্রাম ছিল। নাম তার নূরপুর। গ্রামটি দরিদ্র হলেও এক অদ্ভুত শান্তি সেখানে বিরাজ করত। ফজরের সময় পাহাড়ের গা বেয়ে যখন আজানের ধ্বনি ভেসে আসত, মনে হতো আকাশও যেন আল্লাহর নামে কেঁপে উঠছে। এই গ্রামেই থাকত আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল এক সাধারণ মানুষ, পেশায় একজন মজুর। কখনো কারো জমিতে কাজ করত, কখনো পাহাড় থেকে পাথর নামাতো, আবার কখনো কাঠ কেটে বাজারে বিক্রি করত। তার পরনের কাপড় পুরনো, হাত দুটো খসখসে, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, কারণ তার হৃদয় আল্লাহর ওপর ভরসায় পূর্ণ ছিল। আব্দুল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের নামাজে উঠত। নিঃশব্দ রাতের আধারে সে সিজদায় পড়ে বলতো, হে আল্লাহ, আমার রিজিক কম হলেও ঈমান যেন কম না হয়। ফজরের নামাজ শেষে সে সন্তানদের কপালে চুমু দিয়ে বলতো, আল্লাহ আমাদের দেখছেন, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু তার স্ত্রী হালিমার হৃদয় ধীরে ধীরে অশান্ত হয়ে উঠছিল। অভাব তাকে ক্লান্ত করে ফেলেছিল। সে প্রায়ই বলতো, তোমার এই সবর আমাদের পেট ভরায় না আব্দুল্লাহ, শুধু দোয়া দিয়ে কি জীবন চলে? আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বলতো, হালিমা, দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহ যা দেন সেটাই আমাদের জন্য উত্তম। একদিন পাহাড়ের ভেতর কাজ করতে গিয়ে আব্দুল্লাহ এক অদ্ভুত জায়গায় পৌঁছালে। সেখানে একটি কাঠের সিন্দুক দেখতে পেল। খুলে দেখল ভেতরে ঝকঝকে রৌপ্য মুদ্রা আর কিছু স্বর্ণালঙ্কার। তার হাত কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, এটা কি পরীক্ষা? এক মুহূর্তের জন্য সে লোভ করল না, বরং সিন্দুক বন্ধ করে বুকে চেপে ধরল। বিড়বিড় করে বলল, এটা আমার নয়, এটা আমানত। বাড়ি ফিরে সে হালিমাকে সব খুলে বলল এবং কঠিন কণ্ঠে জানালো, আমি কালই গ্রামের আলেমদের জানাবো, কেউ যেন জানতেও না পারে। সারা রাত হালিমা ঘুমাতে পারল না। তার মনে লোভ বাসা বাঁধল, আর লোভের সাথে সাথে শয়তানের কুমন্ত্রণা। ভোরে আব্দুল্লাহ নামাজে গেলে হালিমা সিন্দুকটি তুলে নিল। ইউসুফ আর খাদিজাকে নিয়ে সে পাহাড়ের দিকে রওনা দিল। গুহার কাছে পৌঁছে হালিমা সিন্দুকটি টানতে লাগল। গুহাটি ছিল এক গভীর খাদে পরিণত। হঠাৎ পা পিছলে গেল। এক মুহূর্তের জন্য সে সন্তানদের দিকে তাকালো। চোখে তখন ভয় আর অনুশোচনা। পরক্ষণেই সে খাদে পড়ে গেল। শিশুদের আর্তচিৎকার পাহাড় কাঁপিয়ে দিল। খবর পেয়ে আব্দুল্লাহ ছুটে এলো। স্ত্রীর নিথর দেহ দেখে সে ভেঙে পড়ল। চোখ দিয়ে অঝরে পানি ঝরল, কিন্তু মুখে উচ্চারিত হল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলল, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় রাজি। তুমি আমাকে ভেঙে দাও, কিন্তু আমার ঈমান ভেঙো না। সেই কুড়িয়ে পাওয়া অর্থ দিয়ে আব্দুল্লাহ সন্তানদের দ্বীনি শিক্ষা দিল। বৃদ্ধ বয়সে সে বলতো, লোভ মানুষকে খাদে ফেলে, আর সবর মানুষকে আল্লাহর কাছে তুলে নেয়। আজও নূরপুরের মানুষ বলে, আব্দুল্লাহ ছিল দরিদ্র, কিন্তু সে ছিল সবচেয়ে ধনী, কারণ তার ছিল আল্লাহ। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন, আর ভবিষ্যতে এমন আরও ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ফি আমানিল্লাহ।